নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। একদম সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব, যেটা লাঞ্চ অথবা ডিনারে যে কোনো টাইমে আপনারা তৈরি করে নিতে পারবেন। রেসিপির জন্য নিয়েছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম, এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 5-6টা বিনস নিয়েছি, বিনসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 মুঠো নিয়েছি ফ্রেশ মটরশুঁটি, আপনাদের কাছে ফ্রেশ না থাকলে ফ্রোজেনটা ব্যবহার করতে পারেন। আর একটা ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি। 3টি মাঝারি সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়েছি 2টো ডিম। ডিমটা অপশনাল, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 300 গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব। ডিম দুটো হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। এবার আলু আর গাজরটা দিয়ে দেবো। মিনিট 5-6 সময় নিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। দেখুন আলু আর গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার গাজর আর আলুটাকে তুলে নেব। এবার এই একই তেলে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা মিনিট 3-4 ভেজে নেওয়ার পর এবার বিনসটা দিয়ে দেবো। ফুলকপি আর বিনসটা একদম লো ফ্লেমে মিনিট 5-6 ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে একই করে আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিলাম। এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা 3-4 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 5টা এলাচ, 6-7টা লবঙ্গ আর 2 ইঞ্চি দারচিনির টুকরো। গোটা গরম মশলাটা দিয়ে আরো মিনিট খানেক ভেজে নিলাম। এবার দিচ্ছি টুকরো করা একটা বড় সাইজের টমেটো। এবার এই টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো দিয়ে আরো 3-4 মিনিট ভেজে নিয়েছি, আর টমেটো তখন বেশ নরম হয়ে গেছে। এবার দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিচ্ছি নুন। আর এই মিক্সির জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সবকিছু মেশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 5-6 মিনিট সময় নিয়ে মশলাটা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। আদা রসুন দিয়ে মশলাটা আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে।
এবার ভেজে রাখা বিনস, আলু আর গাজরটা দিয়ে দেবো। আলু, বিনস আর গাজরটা দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি টুকরো করা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার বাসমতি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে চালটা সবকিছুর সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা আরো 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার চালের 1.5 গুণ অর্থাৎ 450 ml পরিমাণ দিচ্ছি গরম জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এবার হাই ফ্লেমে থেকে কিছুক্ষণ রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে আরো কিছুক্ষণ রান্না হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেবো আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ডিম আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম। এবার একদম লো ফ্লেমে ঢেকে সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 7-8 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ দিয়ে দেবো গাওয়া ঘি। ঘিটা দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। চালটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার আলতো হাতে একটু নেড়ে নেব। দেখুন এর মধ্যে কোনো জল নেই, মানে কোনো ভেজা ভেজা ভাব একদমই নেই। এখন দেখে যতটা আঠা আঠা মনে হচ্ছে, ঠান্ডা হলে সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। আমার এই ভেজিটেবল এগ পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।